হ্যালো, আই এম রঞ্জিত। আজও ইংলিশ গ্রামারে কিছু ট্রিক্স নিয়ে আমি চলে এসেছি। 2025 মাধ্যমিকে কি কি কোশ্চেন এসছিল ইংলিশ গ্রামারের ওপর আমি ট্রিক্সগুলো আর শর্টকাট ওয়ে দেবো। ঝটাঝট তোমরাও আমার সাথে করতে থাকো, তাহলে আরও ইজি হবে। কেন এর আগেও বুঝিয়েছি, এইবারেও বোঝাচ্ছি, কিন্তু এইবারে দেরি না করে বেশি না কথা বলে আমরা ডাইরেক্ট পড়াতে চলে যাই। চলো আমরা বোর্ডে গিয়ে আমরা সলভ করতে থাকি কিভাবে কি হচ্ছে। ইংলিশ গ্রামার অল দ্য টাইম রিমেম্বার ইটস লাইক আ গেম। So if it is a game, so you have to solve it. So in a easy and a tricky, in a very easy process. So how to do it? Let's go on the board. তাহলে প্রথমে ইংলিশ গ্রামার মাধ্যমিক এক্সামিনেশন 2025 কি এসছিল। প্রথমেরটাই আমরা দেখছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভস। তাহলে আমাদের কারেক্ট টেন্স বা ভার্ব ইউজ করতে হবে। ই ড্যাশ continually for hours together from morning। আমরা এই সেন্টেন্সটা কি দেখলে কি করে আমরা উপায় বার করে বা ট্রিক্স বার করে শর্টকাট ওয়েতে কি করে সলভ করে নিতে পারবো এক চান্সে। যখন আমরা দেখব এই ফর লেখা আছে, ফর বা সিন্স, ঠিক আছে। ফর বা সিন্স থাকলে আমাদের মাথায় রাখতে হবে ওইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, নাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই দুটোর মধ্যে যে কোনো হবে। তাহলে আবার বলছি, ফর আর সিন্স যদি এই সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছ, তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা দেখে নিই এর মধ্যে কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, কোনটা আছে। তাহলে ওয়াজ ড্রিজলিং, হ্যাড বিন ড্রিজলিং আর ইজ ড্রিজলিং। তাহলে আমাদের সঠিক আনসার হবে হ্যাড বিন ড্রিজলিং। এটা হচ্ছে সঠিক আনসার। তারপরের সেন্টেন্সে বাট ইন দ্য আফটারনুন দ্য উইন্ড ড্যাশ, অপশন দিয়েছে গ্রিউ আপ, গ্রোস আপ আর গ্রোয়িং আপ। তাহলে এর মধ্যে আমাকে কোনটা ব্যবহার করতে হবে। আমরা সবসময়, আমি আগেও ট্রিক্সে আমি বলেছি যে আগের সেন্টেন্সগুলো বা শুরু হচ্ছে কিভাবে আমার দেখতে হবে, কোন টেন্সে আমার বা ভার্ব ফর্ম আমরা ইউজ করছি, সেটা হচ্ছে পাস্ট। তাহলে আমাকে এটা পাস্ট ব্যবহার করতে হবে। তাহলে এর মধ্যে আমরা দেখব গ্রিউ আপ আছে, গ্রোস আপ আছে আর গ্রোয়িং আপ। সঠিক আনসারটা হবে আমাদের গ্রিউ আপ। এটা হচ্ছে সঠিক আমাদের আনসার। গ্রিউ আপ হচ্ছে আমাদের সঠিক আনসার। দেন তারপরে দেখো আমাদের যখন সেন্টেন্সটা দেন দিয়ে শুরু হচ্ছে, তারপরে আমরা কি ইউজ করব। আগেই আমি বলছি, আবার প্রথম দিয়ে যদি দেখি এটা পাস্ট ফর্ম ইউজ হচ্ছে, তাহলে দেনের পর পাস্ট হবে। আর একটা উপায় হচ্ছে দেনের আগে দেখে নিই সেন্টেন্সটা কি আমরা করেছিলাম। দেনের আগে আমরা ব্যবহার করেছি পাস্ট। তাহলে আমাদের ওইটা যদি পাস্ট হয়, দিনের পরটাও কিন্তু আমাদের পাস্ট ফলো হবে। তাহলে আমাদের সিম্পল পাস্টটা আমরা ব্যবহার করব, কেম। তাহলে সেকেন্ড নাম্বার আমরা স্লাইডে চলে যাই। সেকেন্ড নাম্বার কোশ্চেনটা আমরা দেখে নিই। 2 নম্বরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। তাহলে আমাদের সঠিক আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন ব্যবহার করতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে সেন্টেন্স যখন দেখছো তোমরা যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পর কি ওয়ার্ডটা লেখা আছে, সেই ওয়ার্ডটা আমরা দেখতে হবে। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পর আমরা দেখছি সামার লেখা আছে। সামার মানেই সিজন। তাহলে সিজন যখন হবে সবসময় আমরা ইন ব্যবহার করবো, প্রিপোজিশন ব্যবহার করব, আর্টিকেলস নয়। বারবার করে বলছি আর্টিকেলস হবে না, প্রিপোজিশন হবে। দ্য, অ্যান্ড, এ কিছু হবে না, কারণ প্রিপোজিশন সঠিক হবে ইনটা। কেন সবসময় আমাদের মাথায় রাখতে হবে সিজনের কথা বলা মানেই সামার, উইন্টার এরকম হবে। সিজনের কথা বলা মানেই আমরা ইন লিখবো। নেক্সট পরেরটাই চলে যাচ্ছি। ড্যাশ দ্য রিভার, আর্টিকেলসটা এখানে বলেই দিয়েছে দ্য। তাহলে আমরা অবভিয়াসলি এটা মনে পড়ছে আমাদের যে এখানে আমাদের প্রিপোজিশন হবে। তাহলে প্রিপোজিশন কোনটা সঠিক হবে। এইখানে যখন ওয়াটার বডিজ মানে রিভার মানে সি, যে কোনো কিছু বলুক ওয়াটার বডিজ, সেই ওয়াটার বডিজের জায়গাটায় আমরা বাই সবসময় ইউজ করব। বাই মানেটাই হচ্ছে নিয়ার বা বিসাইড। নিয়ার আর বিসাইডের জায়গা আমরা বাই ইউজ করে থাকি। যখন ওয়াটার বডিজ থাকবে তখন আমরা ব্যবহার করবো বাইটা। নেক্সট তারপরে দেখো ড্যাশ হোটেল। তাহলে হোটেলের আগে কি হবে। হোটেলের আগে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট একটা বিষয় বলছে হোটেলের আগে। কেন এর আগেও আমাকে দেখতে হবে, একবার হোটেল বলে দিয়েছে, সেকেন্ডবার যদি আবার হোটেলের কথা বলে তার মানে দা ইউজ করব। আবার নির্দিষ্ট করে যদি বোঝায় ওইটাকে পার্টিকুলার ভাবে, তখন আমরা দা ইউজ করব। তাহলে এখানে দা। তাহলে আমরা এটা বুঝে গেলাম
কিভাবে কি শর্টকাট বা খুব সহজ কৌশলভাবে আমরা কিভাবে আমরা শর্টকাট ওয়েতে ট্রিক্স ভাবে আমরা বার করতে পারি। চলো নেক্সট আমরা স্লাইডে চলে যাই। 3rd নম্বর কোশ্চেনটা আমরা দেখে নিই কি আছে। 3 নম্বর, ডু অ্যাজ ডাইরেক্টেড। নাম্বার 1 এ থাকছে উই প্যাচড দ্য কাইট আপ উইথ আ লেটার, চেঞ্জ দ্য ভয়েস। আমাদের তার ভয়েস চেঞ্জ করতে হবে, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, আমাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা আগে ব্যাপারটা জেনে নিই কি কি আছে। আমরা মেন জিনিসটা আমি শিখিয়েছি যে প্রথম সাবজেক্ট থাকতে হবে, এটা আমার সাবজেক্ট, তারপর ভার্ব আর অবজেক্ট খুঁজতে হবে। দ্য কাইট হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আমরা কিভাবে করব, তাহলে আমাদের দ্য অবজেক্টটা প্রথমে আসবে, তাহলে আমরা করে ফেলি দ্য কাইট। তারপরে থাকছে ভার্বটা দেখব, পাস্ট টেন্সে দিয়েছে, তাহলে পাস্ট টেন্স আমরা কি ব্যবহার করব, পাস্ট পার্টিসিপেল আমরা ব্যবহার করব, মানে পাস্ট পারফেক্ট যাকে বলা হয় এক ভাষায়। তাহলে দ্য কাইট, কাইটের পর আমরা ব্যবহার করব ওয়াজ। ওয়াজ নালে ওয়্যার ব্যবহার করতে হবে, কিন্তু এখানে সিঙ্গুলার আছে বলে আমরা ওয়াজ ব্যবহার করছি। যদি এটা প্লুরাল ফর্ম হতো তাহলে ওয়্যার হতো। তা কাইট ওয়াজ প্যাচড। তারপরে পরেরটা যেটা রেস্ট পড়ে থাকবে সেই অংশটা আমার প্রিপোজিশন দিয়ে যা লেখা থাকবে সেই জিনিসটা আমরা লিখে দেবো। ঠিক আছে, কি লেখা আছে, আপ উইথ আ লেটার, ফ্রেজে পুরো অংশটা আমরা লিখে দিলাম। তারপরে বাই, যখন আমরা সাবজেক্টটা লাস্টে লিখি সাবজেক্টের আগে আমরা বাই লিখি, বাইয়ের পর আমরা উই লিখি না, বাইয়ের পর আমরা আস হয়ে যায়, আস। নেক্সট, ফাদার আস্কড হিম, ইনভার্টেড কমার মধ্যে আছে হ্যাভ ইউ নো স্কুল টুডে কোশ্চেন মার্ক, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ডাইরেক্ট আছে, আমাকে ইনডাইরেক্টে করতে হবে। তাহলে আমাদের কোশ্চেন যখন করেছে আমাদের এই ভার্বটা দেখতে হবে। মডেলটা আমার হ্যাভটা পাস্ট টেন্স হয়ে যাবে, আর তার আগে ইয়েস অ্যান্ড নো এরকম কোশ্চেন থাকলে এটা ইয়েস অ্যান্ড নো কোশ্চেন। হ্যাভ যখন থাকছে এইসব মানে মডেলগুলো এটা ইয়েস অ্যান্ড নো কোশ্চেনে দাঁড়াচ্ছে, তখন তার আগে আমরা ইফ বা ওয়েদার ইউজ করব। আর তার আগে আবার দেখে নিতে হয় ভার্বটা কি আছে। এখানে ভার্ব যখন আক্স দিয়ে দিয়েছে তাহলে এখানে আর চেঞ্জ করার দরকার নেই। আক্সটা কোশ্চেনের মধ্যে আক্সটি থাকে বা ইনকোয়ার্ড হয়, বেশিরভাগ লোক আক্সড লেখে, ঠিক আছে। কিন্তু সে টোল এইগুলো যদি থাকে আমাদের এটা চেঞ্জ করে আক্সডে চলে যাবে, আক্সড হবে বা ইনকোয়ার্ড হবে। তাহলে আমরা শুরু করে দিই কি হবে। আর একটা জিনিস বলি, টুডে, টুডেটা চেঞ্জ হয়ে গিয়ে দ্যাট ডে হবে, টুডেটা দ্যাট ডে। তাহলে ফাদার আস্কড হিম, ইনভার্টেড কমাগুলো সরে যাবে, এইখানে আর বুঝবে না। তাহলে হ্যাভ এর আগে আমি কি বললাম, আমাকে ইফ লিখতে হবে। ইফ হচ্ছে আমার কনজাংশন, তাহলে কনজাংশন আমি বসালাম। তারপরে আমাদের সাবজেক্ট হয়, কনজাংশনের পর সাবজেক্ট, সাবজেক্ট ইউ আছে, তাহলে তো আমরা ইউ তো ব্যবহার করতে পারবো না। ইউ জায়গাটা কাকে ব্যবহার করবো, এই যে সেকেন্ড জোনকে যাকে বলছে, এইটা আমার প্রথম জোন, এইটা আমার সেকেন্ড জোন। সেকেন্ড জোন হচ্ছে হিম, মানে ছেলেকে বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে হি লিখবো। তারপরে আমাদের থাকছে হ্যাভটা, তাহলে আমাদের পাস্ট টেন্স বলেছিলাম হ্যাড নো স্কুল, আর টুডেটা দ্যাট ডে, দ্যাট ডে। আর এখানে ফুল স্টপ হবে, কোশ্চেন মার্কটা আর আসবে না। 3 নম্বরে দ্য পিপল ওয়ার ভেরি মাচ স্টান্ড, they could not speak in the beginning, join into a simple sentence। আমাদের সিম্পল সেন্টেন্স করতে হবে। আমাদের দুটো সেন্টেন্স দিয়ে দিয়েছে, আমরা যদি কোনো টাইপের কনজাংশন যদি ব্যবহার করে থাকি, সে কম্পাউন্ডের হোক বা কমপ্লেক্সের হোক, তাহলে আমার সেন্টেন্সটা আমার সিম্পল হবে না। বারবার করে বলছি, অনেক সময় এটা অনেক কেউ ভুল করে, কম্পাউন্ড অ্যান্ড বাট অর এইগুলো বসিয়ে দেয়, নালে কমপ্লেক্সে দ্যাট বিকজ এইগুলো কিছু একটা উইচ কিছু একটা ব্যবহার করে থাকে। তাই জন্য কমপ্লেক্স আর কম্পাউন্ড কোনোটাই হবে না। এখানে সিম্পল বলেছে, তার মানে আমাকে সিম্পলে সেন্টেন্সটা এর কাছ থেকে কিছু নিতে হবে, এর কাছ থেকে কিছু নিতে হবে, নিয়ে করতে হবে। তাহলে আমরা শুরু করি। এই জায়গাটা যে দেখতে পাচ্ছি দ্য পিপল ওয়ার ভেরি মাচ, এই ভেরি মাচ এই জায়গাটায় আমরা ব্যবহার করব টু, টি ডাবল ও টু, ঠিক আছে।
তারপরে আমরা জানি TW2 তাকে ফলো আপ করে আমরা 2 দিয়ে। নেক্সট আমরা তার আগে দেখে নিয়ে স্পিক আছে, স্পিকটা হচ্ছে আমাদের মেন ভার্ব এখানে বোঝাচ্ছে। তার আগে আমরা যখন ব্যবহার করব তখন আমরা টু ব্যবহার করব, এখানে TO-টা 2 হবে, এখানে TW2 আর এখানে TO2। আর এই পার্টের অংশটা আমরা নেবো না, কেন নেবো না, দে এইখানে তো বুঝিয়েই দিয়েছে, পিপলকে বোঝাচ্ছে, তাহলে আমার দরকার কি আছে। আর এরা এত ক্লান্ত হয়ে গেছে, টু মানে বোঝাতে চাইছে, ওই জন্য আমরা কুড নটটার ব্যবহার করলাম না। আনসারটা হবে দ্য পিপল ওয়্যার টু স্টান্ড। তারপরে বললাম এরপর টু থাকলে তারপরে আমরা ব্যবহার করব ভার্বের আগে কি আছে, এটা ইনফিনিটিভস বলা হয় ভার্বের আগে যখন ব্যবহার করি। তাহলে টু থাকলে একটা আমাকে টু ব্যবহার করতে হবে, বা আবার আমরা বলে থাকি যে ভার্বের আগে এটা ইনফিনিটিভ ইউজ করা হচ্ছে। তাহলে টু স্টান্ড টু, তারপরে স্পিক দিয়ে, স্পিক ইন দ্য বিগিনিং। তাহলে পরের আমরা স্লাইডে চলে যাই। 4 নাম্বার কোশ্চেনটা দেখে নাও কি আছে। 4-এ রয়েছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। এখানে লিস্টের মধ্যে দিয়েই দিয়েছে কল আপ, কাট অফ, কল ফর অ্যান্ড কাট ডাউন, কিন্তু এর মানেগুলো আমাকে পরিষ্কার জানতে হবে। কল আপ মানে ডাকা, ঠিক আছে। কাট অফ মানে কেটে ফেলা, বন্ধ করে দেওয়া। কল ফর মানে মনে করা, ঠিক আছে। কোনো তোমার ইচ্ছা আছে, ডিমান্ড আছে, প্রয়োজন রয়েছে, রিকোয়ার, কিছু কারণে দরকার রয়েছে, ওই জন্য কল ফর। আর কাট ডাউন, কাট মানে কেটে ফেলা, মানে আস্তে আস্তে কাটছে, তার মানে ডিক্রিজ হয়ে যাচ্ছে, সেইটা আমাকে জানতে হবে ওইটার মানে কি আছে, মানে কমে যাচ্ছে যাকে বলা হয়, কমছে। এইবারে যারা মাধ্যমিক দেবে বা প্রস্তুত করছো মাধ্যমিকের জন্য, তাদের জন্য সুবিধা যে আন্ডারলাইন করা থাকবে, সেই আন্ডারলাইনের ওয়ার্ডগুলো নিলেই হবে। এইখানে যেরকম ডিমান্ডেড বলেছে, ডিমান্ডেড মানেই হচ্ছে প্রয়োজন রয়েছে, রিকোয়ার দরকার রয়েছে, সেই দরকারের তাহলে সঠিক শব্দটা হচ্ছে আমার কি আছে, কল ফর। কল ফর মানে আমি বলেছিলাম প্রয়োজন রয়েছে, দরকার রয়েছে, ডিমান্ড আছে, রিকোয়ার রয়েছে, তার মানেই হচ্ছে কল ফর। তাহলে এখানে আমার কল ফরটা হবে। কিন্তু যখন আমি এই কল ফরটা লিখবো তখন এইখানে দেখতে হবে এটা আমার পাস্ট টেন্স আছে, তখন আমাকে এই জায়গাতে আমাকে পাস্ট টেন্স ইউজ করতে হবে। তাহলে আমাকে কি পাস্ট টেন্স ইউজ করব, কল্ড ফর, ইডি হয়ে যাচ্ছে কল ফর। পরেরটা নেক্সট রিডিউস আছে, তাহলে রিডিউসটা আমরা কি করে দেখব, রিডিউসটা আমরা দেখে নিই কি আছে। রিডিউস মানে কমা, আমি বারবার করে বলেছি এই শব্দের মধ্যে কমা কোন জিনিসটা বলছে, কমা মানে কাট, এই যে কাট ডাউন, আস্তে আস্তে আমি কেটে ফেলছি, মানে ডিক্রিজ হয়ে যাচ্ছে, কেটে ছোট হয়ে যাচ্ছে, সেইটার কথাটা মানেই দিয়েছে, মানে কাট ডাউন মানেটাই দিয়েছে যে কমে যাওয়া, রিডিউস হয়ে যাওয়া, রিডিউস মানে কমে যাওয়া। তাহলে সঠিক আনসার হবে এখানে আমার এই রিডিউসের জায়গায় কাট ডাউন। আর এখানে দেখতে হবে এইটা আমার কিন্তু কি দিয়েছে, প্রেজেন্টেই রয়েছে, ঠিক আছে, কিন্তু আমার পাস্ট টেন্সে নেই, তাই জন্য আমাকে কি করতে হবে, এটা কাটই রাখতে হবে, কাট ডাউন, এটা আনসার। আর কাটের আমি ওয়ার্ডটা আমি বলে থাকি, কাটটা কিন্তু আমরা 3 ভাগেই আমরা লিখে থাকি, প্রেজেন্টেও কাট হয়, পাস্টেও হয়, আর পাস্ট পার্টিসিপেলেও আমরা কাট ব্যবহার করি, যেটা ভার্ব 3 বলা হয় আর ভার্ব 2 বলা হয়, তিনটে ক্ষেত্রেই আমরা ব্যবহার করি কাট স্পেলিংটা। নেক্সট 3 নম্বরে যাচ্ছি, রিমেম্বার। রিমেম্বারটা আমরা কি করি, রিমেম্বার মানে আবার মনে করে নেওয়া, মানে মনে করিয়ে দেওয়া বা মনে পড়ে গেল, সেটাকে ইংলিশে বলছে রিমেম্বার, ঠিক আছে, রিমেম্বার। তাহলে এখানে মনে করা মানেই এখানে দিয়েছে কল আপ, কল মানে আবার মাথার মধ্যে এলো বা মনে পড়ে গেল, সেটা হচ্ছে কল আপ, কল আপটা হবে। কল আপ, এইখানেও আমরা পাস্ট টেন্স ব্যবহার করলাম না, কারণ এটা প্রেজেন্টই আছে, আমাকে প্রেজেন্টেই লিখতে হবে। তাহলে যেখানে পাস্ট টেন্স দরকার পাস্ট টেন্স লিখবো, যেখানে কন্টিনিউয়াস দরকার কন্টিনিউয়াস লিখবো, যেখানে আমার দরকার নেই প্রেজেন্টে করতে হবে, তাহলে আমাকে প্রেজেন্টেই লিখতে হবে। নেক্সট কাট অফটা আমাদের হলো না, কাট অফটা এখানে ব্যবহার করলাম, কাট অফ মানে বন্ধ করে দেওয়া, এখানে তো কোনো অফ
বন্ধ, ডিসকানেক্ট কোনো কিছু বোঝাচ্ছে না, ঠিক আছে, ওই জন্য আমাদের কাট অফ অপশানটা আমাদের এলো না। সবাইকে একটা কথা বলি, মনে করে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে যেন না ভুলো। তোমাদের জন্য এইসব কৌশল বা ট্রিক্স বা শর্টকাট ওয়েতে আমি চেষ্টা করছি আরও অনেক কিছুভাবে কিভাবে করা যায়। তাই জন্য অপেক্ষা না করে ফটাফট যতজনকে পারবে তোমরা শেয়ার করো, সো দ্যাট everyone can get this teaching. So I'm very much excited that you people are watching and having something unique into your life. Maybe মাধ্যমিকে তোমরা আরো ভালো রেজাল্ট করার জন্য আরো আমি টেকনিক দেবো, আরো ডিটেলসে আমি ছোটখাটো থেকে এবারে চুজ করে আরো আমি বলবো বিষয়গুলো, আরো গ্রামারের প্যাটার্নটা কি করে শিখতে হয় কিছু। তোমাদের যদি কোনো কমেন্টস থেকে থাকে বা তোমরা বলতে চাইছো বা কিছু করতে চাইছো বা জানার ইচ্ছা আছে, তোমরা আমাকে জানাতে পারো কমেন্টসের মাধ্যম থেকে। কমেন্টে ফটাফট তোমরা আনসারগুলো করে ফেলো, তার সাথে কোনো ভিডিও আরও যদি তোমার দরকার হয় টিচিংয়ের বিষয় আমাকে কমেন্ট করতে পারো।